তুফান সিনেমাটা যাদের ভালো লেগেছে তারা আসলে কাওয়া বিরিয়ানি খায়, মানে তাদের রুচি আসলে কাওয়া বিরিয়ানির মতোই, তারা ভালো রেস্টুরেন্টে কখনো খেতে পারে না, এমনটাই দাবি করেছেন কলকাতার কিছু রিভিউয়ার। আমি নাম বলছি না, কারণ নাম বলে তাদের আসলে জাতে তুলতে চাই না, কিন্তু তারা কেন বলেছে সেটা প্রমাণ সহ মানে লজিক দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এখন কোশ্চেন হচ্ছে যে তারা কি এই সিনেমাটাকে খারাপ বলতে পারবে না? তুফান সিনেমা বা বাংলাদেশি কোনো সিনেমাকে খারাপ বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সিনেমা যে কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেই ভালো লাগার পরিমাণ অনেক বেশি হতে পারে, আবার খারাপ লাগার পরিমাণও অনেক বেশি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তুফান সিনেমাটাকে আসলে ভালো সিনেমা কি না। তুফান সিনেমা কি ভালো খারাপ সেই বিষয়ে কিন্তু অনেক পরে কথা হবে, কারণ তুফান সিনেমা একটা পিওর মশলাদার বাণিজ্যিক সিনেমা। এই সিনেমায় আপনি অনেক কিছু লজিকের বাইরে পাবেন। তারপরেও দেখতে হবে মোস্ট অফ দ্য পিপুল আসলে এই সিনেমাকে কীভাবে গ্রহণ করছে। বাংলাদেশ যদি চিন্তা করেন তাহলে তো এটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট। এরপরেও যদি দেশের বাইরে চিন্তা করেন, আমেরিকা, দুবাই, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যতগুলো দেশ আছে কান্ট্রিতে, এই লাস্ট কালকে ডেনমার্কেও দেখলাম হাউসফুল। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সিনেমাটাকে ভালো বলছেন, এই সিনেমাটাকে পছন্দ করছেন, তারা এই সিনেমাকে দেখতে চাচ্ছেন। সো এই সকল মানুষদের রুচিকে খারাপ বলছেন কলকাতার কিছু রিভিউয়াররা। এবং স্পষ্ট করে দেখবেন যে তারা যতজন রিভিউয়ার আছে সবাই সবাই একই টোনে এই সিনেমার সমালোচনা করছে। এটা খুব মানে হাইলাইটেড বিষয় যে কেন তারা একই টোনে সমালোচনা করছেন এবং একই পয়েন্টে তাদের কথা হচ্ছে। ওকে ফাইন, তারা সমালোচনা করুক, কোনো সমস্যা নেই, কিন্তু তারা কোনোভাবেই যোগ্যতা রাখে না বাংলাদেশের মানুষের রুচি নিয়ে কথা বলতে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই সিনেমা দিয়ে পিছিয়ে যাবে কি যাবে না সেই বিষয় নিয়ে কথা বলার মিনিমাম রাইট রাখে না, কিন্তু তারপরেও তারা কথা বলেছেন, যার জন্য তারা এই সমালোচনা করেছেন। বাংলাদেশ থেকে সবাই ধুয়ে দিচ্ছেন তাদের। এখন বিষয় হচ্ছে কেন তারা এরকমটা করলেন। দেখেন, যে কোনো কলকাতার সিনেমার এখন প্রিমিয়ার শোতে তারা দাওয়াত পায়, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। যে কোনো কলকাতার সিনেমার প্রিমিয়ারে তারা দাওয়াত পায়, ঠিক তেমনই তুফান সিনেমার প্রিমিয়ারেও দাওয়াত পেয়েছে। তাহলে তারপরেও প্রিমিয়ার দেখে এসে কেন এই সিনেমার এরকম কট্টর সমালোচনা করছে? শুধুই কি সিনেমা ভালো লাগেনি এই জন্য? না, এরকমটা আমি মনে করছি না ব্যক্তিগতভাবে। আপনি কি মনে করেন যে কেন আসলে তারা এরকম করছে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি মনে করি তারা যে কারণে আসলে এই সমালোচনা একই টোনে একসাথে সবাই করছেন, সেটি হচ্ছে কলকাতার যে কোনো সিনেমা, জিৎ থেকে শুরু করে একদম ছোট্ট কোনো স্টারের সিনেমাও যদি মুক্তি পায়, তাহলে তারা প্রিমিয়ার শোর পরে ওই স্টার অথবা জিৎ অথবা দেব ওই সকল স্টারের ইন্টারভিউ নেন এবং পরিচালকের ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউ নেওয়ার পরে তারা তাদের ভিউ বাড়ান, তারা তাদের ইনকাম বাড়ান। সো সেই ইন্টারভিউটা এবার আসলে পান নাই। মানে খুব মনে করেছিলেন যে প্রিমিয়ার শোতে দাওয়াত পেয়েছেন, শাকিব খানের ইন্টারভিউ তারা নিতে পারবেন, কিন্তু না, শাকিব খান এরকম ভুইফোর ইউটিউব চ্যানেলদেরকে আসলে কখনোই ইন্টারভিউ দেন না। তিনি অনেক বড় বড় চ্যানেলকে যেখানে ইন্টারভিউ দেন না, সেখানে তাদের সাথে ইন্টারভিউ বসবেন, এটা হয় না। সো ঠিক সে কারণে এই ঝালটাই আমার ধারণা তারা মিটাচ্ছেন একই টোনে একইভাবে রিভিউ দিয়ে। এবং শুধুমাত্র রিভিউয়ের মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা ছিল না। যদি বলতো হ্যাঁ আমার এই সিনেমা খারাপ লাগছে, তাহলে আমি কিচ্ছু বলতাম না এবং সেটাকে সম্মান জানাতাম। কিন্তু তারা বাংলাদেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন করছে, তারা বাংলাদেশের মানুষের মানে রুচিগত জাতিগত সমস্যা নিয়ে চিন্তা করছে। সো এই জিনিসটা তারা কোনোভাবেই রাইট রাখে না। এবং তাদের মতো এরকম ইউটিউব চ্যানেলের এই রিভিউ দিয়ে তাতে আসলে কোনো দিন কোনোভাবেই এই মানে সিনেমার কোনো ক্ষতি করা সম্ভব না। এক ইন্ডিয়ায় কত টাকা ব্যবসা করলো সেটা ডাজেন্ট ম্যাটার, কারণ ইন্ডিয়ার বাইরে আরও 16 থেকে 20টা দেশে এই সিনেমা হাউসফুল যাচ্ছে কন্টিনিউয়াসলি। দেশের বাইরে যেখানে মানুষ ব্যস্ত, ইন্ডিয়ার মানুষ এত ব্যস্ত না। সো যেখানে মানুষ ব্যস্ত নিজের ইনকাম নিয়ে, সেইখানে যদি হাউসফুল যেতে পারে, সেখানে যদি সিনেমাটা ভালো লাগতে পারে, বাংলাদেশের মানুষ যাদের জন্য এই সিনেমাটা বানানো, তারা যদি এই সিনেমাকে গ্রহণ করে থাকে, তাহলে ইন্ডিয়ার কে কি বললো, কে কি করলো, কয় টাকা ব্যবসা করলো, দিস ইজ কমপ্লিটলি ডাজেন্ট ম্যাটার। সো এই বিষয়ে আমি তীব্র সমালোচনা করছি, তীব্র নিন্দা প্রকাশ করছি কলকাতার রিভিউয়ারদের, যে তারা সিনেমাকে সিনেমা হিসেবে না দেখে সিনেমাকে সিনেমার বাইরে, যেমন ক্রিকেট নিয়ে বাংলাদেশ ভারতের একটা দ্বৈততা আছে, এরকম একটা সংঘাত তারা তৈরি করতে চাচ্ছেন এবং যার জন্য তারা বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলছেন, বাংলাদেশের রুচি নিয়ে কথা বলছেন। সো দিস ইজ ভেরি ব্যাড অ্যান্ড আমি এর তীব্র সমালোচনা করছি। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।